হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে বা ফাইনাল যে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আগে একটা ভিডিওতে আমি আলোচনা করে ফেলেছি। তো আই বাটনে একটা লিঙ্ক আসবে, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক এখানটায় আসতে পারে, কিংবা ডেসক্রিপশন বক্স চেক করে ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে ফাইনাল কাট অফ কত যাবে। কিন্তু আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হচ্ছে কি, যে আউট অফ 85 কত, যে মানে 85-এর মধ্যে যারা মেন্স ক্লিয়ার করে ইন্টারভিউ দিয়েছে এবং তারা যারা মেন্সে কে কত নাম্বার পেয়েছে মেন পরীক্ষায়, তো যারা যত নাম্বার পেয়েছে তার ভিত্তিতে আজকে তার আলোচনা করব যে কারা সেফ জোনে রয়েছে এবং কারা মিডিয়াম সেফ জোনে রয়েছে। আর একটা ডেঞ্জার জোন, এটা ইউজ করাই ঠিক না, কারণ এটা যদি আমি এই শব্দটি ইউজ করি তো এটা খুবই একটা খারাপ শব্দ। কারণ ডেঞ্জার জোন বলে কিছু নেই, কারণ যাদের একটু লো নাম্বার আছে কিন্তু তারা যদি ইন্টারভিউটা ভালো করে দেয় তারা কিন্তু কোয়ালিফাই করে যেতে পারে। এবার আবার যাদের একটু বেশি নাম্বার আছে তারা ভাবছে যে আমরা সেফ জোনে আছি, তো ইন্টারভিউ খারাপ হলেও তারা সেফ জোনেই থাকবে, তো অ্যাভারেজ নাম্বার দিলেও তারা কোয়ালিফাই করে যাবে। তো সেফ জোন এবং ডেঞ্জার জোন শব্দটা ইউজ করা একদম ঠিক না। তো আমরা আলোচনা করব যে আজকে কারা সেফ জোন এবং কারা মিডিয়াম সেফ জোনে রয়েছে এবং বাকিরাও কীভাবে করতে পারে, তাদের অবস্থা কী, সেসব সম্বন্ধে আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো ডেফিনেটলি ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে যদি কেউ নতুন আসেন বা এই চ্যানেলে যদি নতুন দেখেন, তাহলে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এছাড়াও স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তাহলে চলুন আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই আমরা ইউআর ক্যান্ডিডেট দিয়ে দেখব। ইউআর ক্যাটাগরি যে ক্যান্ডিডেটরা রয়েছে, তো তারা যদি মিডিয়াম সেফ জোন, অর্থাৎ যারা 39 থেকে 41-এর মধ্যে যাদের নাম্বারটি রয়েছে মেন্স পরীক্ষায় প্রাপ্ত নাম্বার, তো তাদের মিডিয়াম সেফ জোন রয়েছে এবং তাদের প্রবণতা যথেষ্টই রয়েছে। এছাড়া যারা 42 থেকে 43 নাম্বারের মধ্যে রয়েছে যাদের নাম্বার আছে, তো তারা কিন্তু অনেকটাই সেফ জোনে আছে এবং তারা অনেকটাই দোরগোড়ায় পৌঁছে গেছে। ওকে, তো আর বাকিদের যাদের নাম্বার হালকা কম আছে, তো তারা তাদেরও কিন্তু অনেকটাই প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে, নেক্সট ওবিসি বি দেখব। ওবিসি বি যাদের 38 থেকে 39-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু মিডিয়াম সেফ জোনে রয়েছে এবং তাদের কিন্তু যথেষ্টই প্রবণতা রয়েছে। এছাড়াও যাদের 40 থেকে 41 রয়েছে তারা কিন্তু একটা সেফ জোনে রয়েছে। ওবিসি বি যাদের ইন্টারভিউ একটু ভালো হয়েছে তারা কিন্তু ডেফিনেটলি এবারে সেফ জোনে বর্তমানে রয়েছে। তো বাকিরাও কিন্তু যাদের এর থেকেও নিচে নাম্বার রয়েছে তাদেরও কিন্তু যথেষ্টই আশা রয়েছে। ঠিক আছে, চলে আসবো নেক্সট ওবিসি এ। ওবিসি এ যারা এবছর 37 থেকে 38-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের কিন্তু ডেফিনেটলি মিডিয়াম সেফ জোনে রয়েছে এবং যাদের 39+ নাম্বার রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো পজিশনে আছে এবং তাদের কিন্তু প্রবণতা যথেষ্ট রয়েছে। ঠিক আছে, এবং এরপরে দেখে নেব আমরা এসসি। তো এসসি 38 থেকে 39 মিডিয়াম সেফ জোন, যারা 38 থেকে 39-এর মধ্যে রয়েছেন তো তারা কিন্তু মিডিয়াম সেফ জোনে রয়েছেন এবং তাদেরও কিন্তু যথেষ্ট প্রবণতা। এছাড়া 40+ যাদের নাম্বার রয়েছে, কারণ 40+ যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু যথেষ্ট সেফ জোনে রয়েছে। যদি তাদের ইন্টারভিউ ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওকে, এবার চলে আসবো আমাদের লাস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে কি আমাদের এসটি ক্যাটাগরি। ওকে, তো এসটি ক্যাটাগরি কি, এসটি ক্যাটাগরিতে যারা 34 থেকে 35-এ রয়েছে ঘরের মধ্যে যাদের নাম্বারটি রয়েছে তারা কিন্তু মিডিয়াম সেফ জোনে রয়েছে এবং এসটি ক্যাটাগরিতে যথেষ্ট কাট অফটা একটু কম যায়, প্রায় 5-7 নাম্বারের ডিফারেন্স থাকে প্রতিবারই। আর সেবার ছিল প্রায় 9 নাম্বারের মতো ডিফারেন্স ছিল জেনারেলের থেকে। ওকে, আর যাদের 36+ নাম্বার রয়েছে তারা কিন্তু যথেষ্ট সেফ জোনে রয়েছে এবং যাদের একটু ইন্টারভিউটা ভালো হয়েছে তারা কিন্তু যথেষ্টই সেফ জোনে রয়েছে।
ঠিক আছে। আর যাদের ইন্টারভিউ খারাপ হয়েছে তারা কি সেফ জোনে নেই, তারাও ডেফিনেটলি তাদের ইন্টারভিউ যাদের মেন্সে বেশি নাম্বার আছে তারা কিন্তু দুশ্চিন্তা না করাই ভালো, কারণ মেন্সে যাদের বেশি নাম্বার আছে তারাও কিন্তু অনেকটাই এগিয়ে। ঠিক আছে, তো শুধু দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। তো আপনাদের যার যেটা কোয়ারি ছিল সেটা কিন্তু আমি চেষ্টা করলাম এখান থেকে মিটিয়ে দেওয়ার। ওকে, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের চিন্তামুক্ত করার জন্য, কিন্তু এই ভিডিওটি কাউকে মিসলিডিং কিংবা কাউকে মিসগাইড করার কোনো উদ্দেশ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে নেই। শুধুমাত্র আপনাদের কিছুটা মনের সাহস এবং আপনাদের যে কনফিডেন্স সেটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই ভিডিওটি, মোটিভেশন জাগানোর জন্য। তো ডেফিনেটলি যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।